আসসালামু আলাইকুম। হালকা স্টাডি ইনফিনিটি স্কুলে আবার সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে আমরা ২ টা পার্ট নিয়ে কথা বলবো। এক হলো আমাদের গিফটটা কি, দ্বিতীয় পার্টটা হলো বেশি ইম্পোর্টেন্ট, সেটা হলো আসলে বই কিভাবে দাগাতে হয়। ঠিক আছে? এটা আসলে জানতে হবে। কেন জানতে হবে, বই দাগানো কি, মোটামুটি আলোচনা আছে। বাট তোমরা মোটামুটি যারা পড়াশোনা করছো একটু হইলেও মোটামুটি এই থিমটা অবশ্যই জানো যে মূল বইয়ের যেগুলা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য সেগুলা দাগানোই হলো বই দাগানো। বাট অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি দাগাই, কম দাগাই। সেটাতে হেল্প করার জন্য আমরা কিন্তু ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের একটা গিফট রাখতেছি। তোমাদের প্রত্যেকের কোর্স প্যানেলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে আমাদের দাগানো বইয়ের পিডিএফ। অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের যে সকল বইয়ের অর্থাৎ তথ্য ফিল্টার করতে হবে সে সকল বইয়ের তথ্যগুলা আমরা কিন্তু দাগাই দিচ্ছি। দাগানো ২ পার্টে হচ্ছে। এক হলো যেগুলো লাল কালিতে দাগানো সেগুলো হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইনস, মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনগুলো আমাকে একদম মনে রাখতেই হবে। আর যেগুলো একটু সবুজ কালিতে দাগানো সেগুলো হলো একটু লেস ইম্পর্টেন্ট লাইন। সো তুমি যদি এই ২টা লাইনের বাইরের যেগুলো ইনফরমেশন আছে সেগুলো যদি কমপ্লিটলি স্কিপও করো কোনো সমস্যা নাই। সো তোমরা যারা কোর্সে এনরোল করে আসছো, তোমাদের অনেক শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল করা আছো। কোর্সে এনরোল করা মানুষজন খুবই দ্রুত তোমাদের কোর্স প্যানেলে দাগানো বই নামে একটা অপশন পাবা। যে অপশনে তোমার প্রয়োজনীয় বইগুলা এখানে দেওয়া থাকবে। তুমি চাইলে এগুলো ডাউনলোড করে নিজের ফোনে সেভ করে রাখতে পারবা। পরবর্তীতে এগুলা দেখে দেখে এই লাইনগুলাকে দেখে দেখে তুমি তোমার নিজের বই দাগায় নিতে পারবা। ঠিক আছে? মনে রাখবা যে আমরা তোমাকে যে লাইনগুলা দিব এগুলো, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই অবশ্যই দাগানো বই দেওয়ার মানে এই না যে তুমি এই বইটাই পড়বা। তোমার দায়িত্ব হবে এই বইটা পড়ে, এই বইটা দেখে তোমার মূল নিজের বইটা কিন্তু তোমাকে দাগায় নিতে হবে। এবং অলরেডি কিন্তু আমাদের ড্রাইভটা মোটামুটি রেডি। আমাদের যে যতগুলা সাবজেক্ট আছে ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসে সবগুলো সাবজেক্ট রেডি হচ্ছে। সবগুলো রেডি হওয়ার পরে তোমরা তোমাদের কোর্স প্যানেলে এটার অ্যাক্সেস পেয়ে যাবা। এবং যারা যারা আমাদের একাডেমিক ওয়ান স্টপ প্রোগ্রাম সম্বন্ধে জানো না, আমরা একটু বলে রাখি। এখানের বেশ কিছু ফিচার আছে। এখানে আমরা অল সাবজেক্ট পড়াই, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়ানো হবে। এখানকার ক্লাসগুলো রেকর্ডেড হবে, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা যখন ইচ্ছা করতে পারবা। এখানে আমাদের দাগানো বই থাকবে এবং আমরা আরেকটা খুব বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেটা হলো মাস্টার বুক। এমন একটা গাইড বই যে একটা গাইড বই থাকলে আর কোনো গাইড বই কোনোদিন দেখতে হবে না, তোমার প্রয়োজনীয় সবকিছু বইতে থাকবে। এখানে আমরা সামনে এক্সামও অ্যাড করব মার্চ মাসের দিকে, কারণ এখনো আমরা অত গতিতে আগাচ্ছি না, কারণ বাংলাদেশের এখনো প্রায় 80% স্কুলের শিক্ষার্থীরা কিন্তু বই হাতে পায়নি। অনলাইনে পিডিএফ পাইলেও আসলে হাতে বই পাচ্ছে না, যার কারণে পড়াশোনার গতিটা একটু কম আছে। সো তোমরা যারা যারা এখনো একাডেমিক প্রোগ্রাম নিয়ে চিন্তিত আছো, অন্য জায়গায় ভর্তি থাকলেও কোনো সমস্যা নেই। আমাদের প্রাইসিং যথেষ্ট লো। একবারই টাকা দিবা, একবারই পুরো কোর্স নিয়ে নিবা, তোমার অ্যাক্সেস থাকেই যাবে। সো জলদি জলদি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা আছো এনরোল করে ফেলতে পারো। এখন আমরা এই ভিডিওর এই পার্টে আসে কথাবার্তা বলবো যে আসলে দাগানো বই দাগাইতে হয় কিভাবে। কিভাবে তুমি বই দাগাবা? তুমি আমাদের বই দেখে, এক হলো যে প্রসেস নাম্বার 1 হলো কোন একটা সোর্স থেকে দাগানো, অর্থাৎ অলরেডি এক জায়গায় দাগানো আছে, সোর্স থেকে দাগানো। ঠিক আছে? এটা একটা। দ্বিতীয় একটা ওয়ে আছে। দ্বিতীয় যে ওয়েটা সেটা একটু কমপ্লেক্স, বাট একটু বুঝতে হবে। প্রথম যখন তুমি দাগাবা, মোটামুটি পড়ার পরে বোঝা যায় না যে সকল লাইনের তথ্য আছে, যে সকল লাইনে এমন তথ্য আছে যেগুলো ইম্পর্টেন্ট। এখন ভাই আমি তো ইম্পর্টেন্ট বুঝি না, এটাই প্রবলেম যে অলওয়েজ ইম্পর্টেন্ট বোঝা যায় না। সো প্রথমবার যখন তুমি কিছু তথ্য পাবা, যেমন সাল, প্রকারভেদ, আমি কিছু উদাহরণ বলে দিই। সাল, প্রকারভেদ, বৈশিষ্ট্য, উদাহরণ, সায়েন্টিফিক নেম বা সংখ্যাগত তথ্য, এই তারিখ, এই টাইপের জিনিসপাতিগুলো তুমি দাগাবা। এবং প্রথমবার কিন্তু তুমি কারেক্টলি দাগাইতে নাও পারো, সেক্ষেত্রে তুমি প্রথমবারে যদি হাইলাইটার ইউজ করো তোমার বইটা আনইউজেবল হয়ে যাবে। সো প্রথমবার যখন তুমি দেখাবা, অর্থাৎ ট্রিপ 1-এ যখন তুমি দাগাবা, তুমি অবশ্যই পেন্সিল ইউজ করো, পেন্সিল ইউজ করে দাগাও। দেন তুমি যখন আরেকটু ম্যাচিওর হবে, অর্ধবার্ষিকের আগে আগে বা অর্ধবার্ষিকের পরে বার্ষিকের আগে আগে, তখন তোমার ম্যাচুরিটি আরো বাড়বে। সো তখন তুমি এই পেন্সিলের উপর দিয়েই হাইলাইটার ইউজ করে দাগায় ফেলবা। যখন তুমি হাইলাইটার ইউজ করে দাগায় ফেলবা, ইওর ওয়ার্ক ইজ ডান। তখন তুমি যতবারই পড়বা ওই হাইলাইটেড যে লাইনগুলো আছে সেগুলোর উপর বেশি ফোকাস থাকবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। তুমি যখন নরমালি, অর্থাৎ তুমি যখন বেসিক রিডিং দিবা, একটা চ্যাপ্টার শুরুতে পড়বা, হ্যাঁ, অর্থাৎ শুরুর দিকে যখন বেসিক রিডিং দিবা, কখনো এরকম করবা না যে শুধু দাগানো লাইন পড়তেছো। এই যে দাগানো লাইনগুলা, এগুলা ব্রেনে অটোমেটিক্যালি ওগুলোর উপর ইমফেসিস থাকবে, কিন্তু ইমফেসিস, ব্রেন বারবার ওই লাইনগুলোর দিকে বারবার নজর যাবে।
এবং অনেক ক্ষেত্রে আমি দাগানো লাইনের পাশাপাশি এক্সট্রা করে একটা সাজেশন দিতে চাই তোমাদেরকে। সেটা হলো যে যেমন ধরো এইখানে তুমি দাগাইছো, তুমি চাইলে এই সাইডের জায়গাগুলোতে কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এই চ্যাপ্টারে ধরো সেটুসে যে এইখানকার একটা তারিখ যে 1971 সালের 20 মার্চ 1971 এটা হলো স্বাধীনতার এইটা হয়েছে। তো এই জিনিসটা হাতেও লিখে এখানে অ্যাড করে দাও যাতে তোমার নজর বারবার এই জায়গায় যায়। মনে রাখবা ভালো স্টুডেন্টদের বই হয় নোংরা, খারাপ স্টুডেন্টদের বই হয় নতুন। তোমার বই যত দাগানো, যত লেখালেখি, যত অবস্থা খারাপ হবে তত তোমার বইটা বেটার হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে বললাম ইমফেসিস থাকবে বেসিক রিডিং এর ক্ষেত্রে, যেটা বলতেছিলাম যে তুমি যখন বেসিক রিডিং দিবা তখন তুমি সব পড়বা। ঠিক আছে? রিড অল। আর তুমি যখন বেসিক রিডিং এর বাইরে সেকেন্ড রিডিং দিবা, সেকেন্ড রিডিং, সেকেন্ড টাইম যখন তুমি রিডিং পড়বা তখন, অর্থাৎ বা এক্সামের আগে, এক্সামের আগে তখনই কিন্তু আমার দাগানো লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন আমি শুধুমাত্র এক্সামের আগে আগে দাগানো লাইনগুলো পড়বো। এই যে দাগানো বই পড়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় হলো ফিল্টারিং। অর্থাৎ আমি যদি গোটা বই পড়তে যাই তখন কিন্তু আমার অত সময় পাবো না, আর যদি আমি শুধু দাগানো লাইন পড়তে যাই অবশ্যই আমার সময়টা কম লাগবে এবং ওই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বারবার পড়ার কারণে পরীক্ষার হলে ইনফরমেশনগুলো যখন আসবে তখন আমি পারবো বেশি। তো যারা যারা এখনো এনরোল করো নাই এনরোল করে ফেলো, এবং আমরা ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে অলওয়েজই আসি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এনরোল লিংক সবগুলা ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।